আর কালীগঞ্জে উপনির্বাচনের ফলের দিন তামান্না তৃণমূল কর্মী সমর্থকদের বোমার আঘাতে মৃত্যু হয়েছিল। তারপর থেকে পুলিশ প্রচুর বোমা উদ্ধার করেছে। সেই বোমাগুলো আজকে নিষ্ক্রিয় করলো। কালীগঞ্জে বেশ কয়েকজন গ্রেফতার, তারপরে বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোমা উদ্ধার করে এবং সেই বোমাগুলো বম স্কোয়াড আজকে নিষ্ক্রিয় করলো। স্নিফার ডগ দিয়ে তল্লাশি চালিয়ে প্রচুর বোমা উদ্ধার করেছে এই কয়েকদিনে পুলিশ। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, দিনের পর দিন এত বোমা উদ্ধার করছে, কোথা থেকে এলো? এই কালীগঞ্জের মনন্দি গ্রামে দীর্ঘদিন ধরে রাজনৈতিক সন্ত্রাস চলছে, যে কারণে দুই পক্ষে প্রচুর বোমা মজুত করেছিল এবং এর পরিপ্রেক্ষিতে কিন্তু উপনির্বাচনের ফল ঘোষণার দিন তামান্না খাতুন খুন হয় এবং পরবর্তীকালে বোমা উদ্ধার হয়। গত সোমবারের দিনটাও কিন্তু ওখানে বেশ কিছু বোমা উদ্ধার হয়েছিল, সেদিন সেটা নিষ্ক্রিয় করা হয়েছিল এবং এরপর পুলিশ কিন্তু আরো বেশি উদ্বিগ্ন হয় সেই বোমা উদ্ধার করার জন্য এবং এর ফলস্বরূপ গতকাল থেকে স্নিফার ডগ দিয়ে ওই এলাকায় তল্লাশি চালানো হয় এবং পাঁচক্ষেত থেকে দুটি ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়। আজকে বোম ডিসপোজালের সদস্যরা আসে এবং সেই বোমাগুলোকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায় এবং নিষ্ক্রিয় করা হয়। তাই 38টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং এর পাশাপাশি এই এলাকায় আর কোথাও বোমা লুকানো রয়েছে কিনা তার জন্য কিন্তু ড্রোন ক্যামেরা দিয়ে তল্লাশি চালানো হয় এবং নজরদারি চালানো হয় এবং বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে দেখা হয় সেখানে বোমা লুকানো রয়েছে কিনা। বেশ। পাশাপাশি নজর রাখবো বক্সার দিকে। বক্সায় জয়ন্তী বনবস্তি বাঁচানোর উদ্যোগ, সেচ দফতরের উদ্যোগে এবার জয়ন্তী নদীতে ড্রেজিং। পাথর মাটি জমে নাব্যতা কমেছে পাহাড়ি নদীর। আর তাই তো যখন বৃষ্টি হলে ভুটান পাহাড়ের জলে একেবারে থই থই পরিস্থিতি হয় বনবস্তিতে। এবার সমস্যার সমাধানের আশ্বাস দিচ্ছে সেচ দফতর ড্রেজিং করে। রাজকুমার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রাজকুমার, সেচ দফতর সমাধানের আশ্বাস দিচ্ছেন, তাতে কত মানুষ উপকৃত হবে? দেখো প্রিয়াঙ্কা, যে জয়ন্তী যে বনগ্রাম একটা রাজ্যের উল্লেখযোগ্য বনগ্রাম এবং পর্যটকদের কাছেও একটা অত্যন্ত আকর্ষণীয় একটা সুন্দর বনগ্রাম এই জয়ন্তী। এখানে প্রায় ভোটারের সংখ্যা 717 জনের মতো, পরিবার রয়েছে প্রায় 300। ছোট্ট একটি বনগ্রাম হলেও এইটি কিন্তু খুব বিখ্যাত এবং এই বাদ দিলে এবং এই নদী ড্রেজিং করলে কিন্তু এই বনগ্রামটি রক্ষা পাবে। তার কারণ হচ্ছে দীর্ঘদিন থেকেই এই যে জয়ন্তী নদী তার যে বালি পাথরে ভরে উঠছে এবং বর্তমানে কিন্তু গ্রামের থেকেও এই নদীর বেড উঁচু হয়ে গেছে বলে শোনা যাচ্ছে। ফলে এই মুহূর্তে সেচ দপ্তরের এই যে আশ্বাস, সেই আশ্বাসে কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলছেন জয়ন্তীবাসীরা। করে বোল্ডার জমে রিভার বেড একদম উঁচু হয়ে যাচ্ছে, একদম গ্রাম নিচু হয়ে গেছে, রিভার বেডটা উঁচু হয়ে গেছে। এর ফলে আমাদের যখন বর্ষার সময় যেরকম পরিস্থিতি হয় যে নদীর জলটা পুরো গ্রামের ভিতরে ঢুকে যায়, গ্রামের ভিতরে যখন ঢুকে তখন আমরা আশঙ্কা থাকি কখন বার এসে আমাদের ভাষা নিয়ে চলে যাবে, কোনো গ্যারান্টি থাকে না। আর আমরা যখন বাঁধের উপর যদি বলা হয় সেও বাঁধ আজ করবো কাল করবে, ওরকম আটকা যায়, আর কেউ করতে আসে না। আর আমাদের বোল্ডার লেফটিংও হচ্ছে না। ডেবলিশের সমস্যা, শহরটা জোড়ার বেডের থেকে নিচে চলে গেছে এবং এর মধ্যে একটা খতরা বা ওই কি আশঙ্কা বেড়ে গেছে, যার জন্য আমরা চিন্তিত। তবে ড্রেজিং ওখানে আমরা টেক আপ করে নিয়েছি, চলছে, ওতে অনেকটা সলিউশন হয়ে যাবে। কথাই আছে নদী পারে বাস, চিন্তা 12 মাস। চিন্তায় রয়েছেন মালদার বাসিন্দারা, কারণ দেখুন নদীর ভাঙন আর সেই ভাঙনে আতঙ্ক মালদায়। বৃষ্টিতে নদীর জল বাড়তেই ফের ভাঙন। কয়েকদিনে এই এলাকায় প্রায় 600 মিটার নদীতে ভাঙন হয়। ফুলাহার নদীর ভাঙনে রীতিমতো আতঙ্ক বাড়ছে। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, বাঁধ ভাঙার আশঙ্কা, লাগাতার ভাঙন হচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? একদম প্রিয়াঙ্কা, দেখো এবার আগাম বৃষ্টি হচ্ছে, প্রাক বর্ষার বৃষ্টি, এবং এই পরিস্থিতিতে নদীর জল বেড়েছে। আর এতেই ফুলাহার নদীতে কিন্তু ভাঙন শুরু হয়েছে। মালদার মানিকচকের মথুরাপুরের বেশ কিছু এলাকা, মূলত পাঠানপাড়া সংলগ্ন এলাকায় 5 থেকে 600 মিটার জায়গা জুড়ে গত কয়েকদিন ধরে নদী ভাঙন হচ্ছে, এমনটাই স্থানীয়রা জানিয়েছেন। এর ফলে তারা যথেষ্ট আতঙ্কিত। এইসব এলাকায় গত বছর বন্যা এবং ভাঙন সমস্যায় মুখে পড়েছিলেন স্থানীয়রা। তাদের দাবি গত জানুয়ারি মাসে ওই এলাকায় প্রশাসনিক স্তরে সমীক্ষা হয় এবং মাপজোক হয়, কিন্তু তারপর কোনো কাজ হয়নি। তারা দাবি করেছেন যাতে অবিলম্বে ভাঙন রোধের কিছু কাজ শুরু করা হোক, না হলে কিন্তু নদীর বাঁধের কাছেই এগিয়ে আসছে নদী। সেক্ষেত্রে পরবর্তীতে বর্ষার মরশুমে কিন্তু নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে মথুরাপুর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অঞ্চলের মানুষজন তারা ক্ষতিগ্রস্ত হবেন। আর এতেই আতঙ্ক বাড়ছে এই মুহূর্তে নদী পাড়ের বাসিন্দাদের। প্রিয়াঙ্কা, বেশ।
নদীর অবস্থা খুব খারাপ, যথাযথ সময় যদি কাজকর্ম না হয় পুরো গ্রাম বন্যাতে ভেসে যাবে, পুরো মথুরাপুর। তার জন্য আমরা অনুরোধ করছি গ্রামবাসীরা সবাই যাতে বন্যার আগে কাজটা হয়। ভয়ের মধ্যে আছে, বাড়ি ঘর আমরা সব নিয়ে যাব কোথায়। এটা অনেক দিন থেকে ভাঙছে, প্রায় 1 বছর থেকে। এর আগেরও বারো বন্যা এসেছিল, প্রত্যেক দিন কাটতে আছে। যেরকম কাটছে কি আর বেশিক্ষণ লাগবে না বাঁধের কাছে পৌঁছাতে, কারণ বাঁধ তো অনেক কাছে গেছে, পুরোটাই ভেসে যাবে। পাশাপাশি নজর রাখবো খড়িবাড়ির দিকে। খড়িবাড়িতে জলকষ্ট মেটানোর জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। জলকষ্ট মেটাতে সৌরচালিত প্রকল্প চালু করা হচ্ছে। নেপাল সীমান্ত লাগোয়া গ্রামে এই নয়া প্রকল্প। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, এই নয়া প্রকল্পের মাধ্যমে কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে? দেখো, সৌরচালিত পানীয় জল প্রকল্প এই এলাকায় পানীয় জলের সংকট দীর্ঘদিনের, এবং সেই সমস্যা মেটাতে অগ্রসর হলো খড়িবাড়ি পঞ্চায়েত সমিতি। প্রায় 7 লক্ষ টাকার উপরে ব্যয় করে কিন্তু এখানে পানীয় জল প্রকল্প বসানো হয়েছে, এবং এখানে প্রায় 2-3টি গ্রামের বাসিন্দা প্রায় কয়েক হাজার মানুষ পানীয় জল পরিষেবা পাবে। দীর্ঘদিন ধরে কুয়োর জল এবং অনেকেই কিনে জল ব্যবহার করতেন, তা দিয়ে অনেক ভোগান্তি হতো এখানকার মানুষকে, এবং দীর্ঘদিন পানীয় জলের জন্য আবদারও তারা করেছিলেন। শেষমেশ পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই সৌরচালিত পানীয় জল প্রকল্প বসানো হলো, এবং প্রতিনিয়ত প্রায় 2000 লিটার পানীয় জলের ট্যাঙ্ক রয়েছে, যেখান থেকে এলাকাবাসীরা কিন্তু পানীয় জল পাবে, এবং স্বচ্ছ এবং পরিচ্ছন্ন পানীয় জল, যা এলাকাবাসীদের সুবিধার্থে কাজ করবে পঞ্চায়েত সমিতির সভাপতি জানান। পাশাপাশি কোনো ধরনের অসুবিধা হলে তার মেইনটেন্সের দায়িত্ব কিন্তু পঞ্চায়েত সমিতি একেবারেই। আর এবার দেখুন, যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি এটি একটি পোস্ট অফিস, আর সেই পোস্ট অফিসের ছাদ থেকে চুইয়ে চুইয়ে জল পড়ছে। তার জন্য কি করতে হচ্ছে? এই পোস্ট অফিসে পলিথিন টাঙিয়ে গ্রাহককে পরিষেবা দিচ্ছেন কর্মীরা। এই ছবি হাসনাবাদের ভেভিয়া পোস্ট অফিস। বেহাল এক ছবি, জরাজীর্ণ পোস্ট অফিস, যেখানে দেখুন কিভাবে পলিথিন টাঙিয়ে গ্রাহক পরিষেবা কর্মীদের। গ্রাহকরা কি বলছেন শোনা যাক। এখানে অফিসে আসলে জল পড়ে, মেশিন খারাপ হয়ে যাচ্ছে, প্রতিদিন ফেরত যেতে হচ্ছে আমাদের। আমরা চাই যে আমাদের অফিসের এখান থেকে স্থানান্তরিত হোক, বা এখানে জল মানে অফিসটা পরিবর্তন করা, বা পরিষ্কার পরিচ্ছন্ন যাতে জল না পড়ে, মেশিন যাতে মানে খারাপ না হয়, তার বিহিত ব্যবস্থা করা হোক। সমস্যা হচ্ছে আপনাদের, সমস্যা হচ্ছে স্টাফদের সমস্যা হচ্ছে। স্টাফদের সমস্যা হচ্ছে, ওরাও তো ঠিকমতো কাজ করতে পারছে না। পেপারটারি কাজ অফিসের ভেতরে যেভাবে হচ্ছে, তাতে আমরা বেশি মানে বলতে পারি না যে আমাদের কাজটা তাড়াতাড়ি দিন। ছাদ চুইয়ে বৃষ্টির জল যে পোস্ট অফিসে পড়ছে, তার জেরে অফিসের কম্পিউটার, নথি সবকিছু একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, আমরা শুনলাম গ্রাহকরা তারা বলছেন যে প্রায় দিনই যার জেরে পোস্ট অফিসে কাজ হচ্ছে না, কিন্তু প্রশ্ন একটাই যে এই ছবি কি এই বর্ষার, নাকি বর্ষা আসে বর্ষা যায়, ছবিটা আদৌ বদলায় না? দেখো, বর্ষা যায় বর্ষা আসে, ছবি কিন্তু বদলায় না। এই ভেভিয়া অর্থাৎ হাসনাবাদের ভেভিয়া পোস্ট অফিসে প্রায় কয়েক হাজার গ্রাহক রয়েছেন, কিন্তু এই পোস্ট অফিসে সত্যি করুণ অবস্থা। তার কারণ বর্ষা হলেই সেখানে চুয়ে চুয়ে জল পড়ে, ফলে নষ্ট হয় প্রচুর নথি, নষ্ট হচ্ছে কম্পিউটার, সমস্ত জিনিস নষ্ট হচ্ছে। কিন্তু কর্মীরা পরিষেবা দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, এবং তারা সেখানে পলিথিন খাটিয়ে, ছাদের নিচে পলিথিন খাটিয়ে সেখানে কোনো রকমে পরিষেবা দিচ্ছেন গ্রাহকদের। গ্রাহকরাও কিন্তু সমস্যায় পড়ছেন, তার কারণ তারা আসলে অধিকাংশ সময় দেখা যায় সে যেভাবে জল বৃষ্টির সময় জল পড়ছে, ফলে তারাও পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছে, কারণ তারাও তো তাদের মাথা বাঁচিয়ে তো কাজ করতে হবে। ফলে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে পোস্ট অফিস, যে কোনো সময় এই চুয়ে চুয়ে কিন্তু জল পড়ে, ফলে নিচে জল যেমন উপর থেকে পড়ে, নিচেও কিন্তু কখনো গুড়লি সমান কিন্তু জল সেখানে জমে যায়, ফলে প্রচুর কষ্ট হয়। তারাও চাইছে, পোস্ট অফিসে বারংবার হেড অফিসকে জানানো হয়েছে, কিন্তু কোনো পরিষেবা স্বাভাবিক হচ্ছে না, অর্থাৎ সেই কাজ স্বাভাবিক হচ্ছে না। অর্থাৎ ছাদ বা এই নতুন বিল্ডিং জল পড়ছে, ছাদ থেকে জল চুয়ে চুয়ে পড়ছে ভিতরে, যার জন্য নতুনত চিঠিপত্র, রেকর্ডপত্র সব আমাদের মানে জলে ভিজে যাবে। গুরুত্বপূর্ণ নদী থেকে তো সাধারণ মানুষের সেগুলো তো নষ্ট হতে পারে, তার জন্য আমরা পেপার সব বা ত্রিপুল সেইভাবে রেখে দিয়েছি। কিন্তু তবুও তো আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা সমস্যা হবেই। হচ্ছে তো, জানিয়েছি আমরা, মাস্টারমশাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন, সেটা আমরা বলেছি, বললে চেষ্টা করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বললো যে চেষ্টা করছে।